যার দুনিয়ারে শ্রদ্ধা করি সম্মান করি সবরে ইজ্জত দেই জ্ঞানী মানুষরে দেই অলিয়া উলিয়ারে তো দেই নবী হলরে আমরা তো সবচেয়ে বেশি হুকুম মানতাম চাই আল্লাহ রাব্বুল আলামিনের পরে সর্বশ্রেষ্ঠ জাত এবং মহান সত্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সমস্ত আম্বিয়া কেরাম মাসুম এরা আমাদের সরতাজ तमाम মখলুকাতের ঊর্ধ্বে হইলা আম্বিয়া কেরাম মগর আম্বিয়া কেরাম আল্লাহর জাত না এর তলে আল্লাহর জাতর কোনো সমকক্ষ তাহির নাই এই হলো মুসলমানের কালচার এই হলো মুসলমানের আকিদা এটা কালচার ইসলামে পেশ করছে যত বড় মানুষকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি কথা শুনি নির্দেশ মানি এবাদত খেউরর করি না এবাদত একমাত্র করি কার আল্লাহর এই এক কথা দুনিয়ায় ওলা দুনিয়ায় আমরা রে উন্নত জিন্দগি করবার লাগি বহুতটা উপহার দেয় কয় ব্যবসা করো ওটা করো সুদর বিভিন্ন লেনদেনও লাগাই দে ইসলামে তার প্রথম দিক থেকে হচ্ছে না সুদ হারাম সুদ হার নাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে খরচ ঋণ আনার পরে এটা তাই কোনো ফায়দা বাইর হয়ে যায় মালিকরে দেওয়া লাগে ওটার নামও রিবা এর পাশ দিয়ে এগো আছে ব্যবসা অংশীদারিত্ব মুজারাবা আপনি একজনকে টাকা দিয়েছেন দিয়ে ব্যবসাত অংশ লাগি যায় শেয়ার হয়ে যায় যে ঠিক আছে আমি 10,000 টাকা আপনারা দিছি আপনার ব্যবসার 5 ভাগের 1 ভাগ আমার লাভ লসে 5 ভাগের 1 ভাগ আমি থাকুন যত টাকা লাভ হয় 1/5 আমি পাইম এটা আর এক কথা আর এটা না করিয়া টাকার বিনিময়ে নির্ধারিত অংশ আনার নাম হইল সুদ নির্ধারিত অংশ আপনি ঠিক করিচ্ছেন নির্ধারিত পরিমাণ অংশ নাই তো ইসলামে আইডিওলজি ফয়লাও দেখাইছে যে সুদ আর ব্যবসা দুইটার মধ্যে বেশ কম যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ কইতা ওরা অজ্ঞ এরা জানে না এরা কয় সুদ আর ব্যবসা তো সমান আল্লাহ কইতা না সুদ হারাম ব্যবসা হালাল ব্যবসায় মাল বাড়ে সুদেও মাল বাড়ে সুদর বর্ধিত অংশ হারাম ব্যবসার বর্ধিত অংশ হালাল পাক আর সাফ আর পবিত্র ঠিক এইভাবে কোনো দিনও ইসলামের ইতিহাস ও রাজনীতিবিদ হল বাদ দিলেন ইসলামের ইতিহাসও দেখবা আদর্শগতভাবে ধার্মিক মুসলমান হলে কোনো মানুষের উপরে জিন্দগিতে হামলা করছেন না এর বাদেও পৃথিবীর যুগে যুগে মুসলমানের উপরে হামলা হয়েছে আর আজকের পৃথিবীর সঠিক অবস্থা আপনি লক্ষ্য করেন না এই যে ফিলিস্তিনের মানুষগুলা সারা দুনিয়ার ইতিহাসে আমরা হয় যারা নিজস্ব ঘর বাড়িতে এই ইসরায়েলি হলরে বসবাস করাইয়া দিল জায়গা দিল স্থান দিল ভূমি দিল আজকে নিজ ভূমিতেই তারা পরাধীন হয়ে গেল তারা মায়ের খার জানদের বাড়ি ভাঙ্গের ইউনিভার্সিটি ভাঙ্গের হসপিটাল ভাঙ্গের আশ্রয় শিবিরও হামলা করিয়া একটা সিটিরে ধ্বংসস্তূপে পরিণত করে দিল কারণ কিটা এরা তো উপরে হামলা করছে না ভাই তারা নিজ ভূমিতে এরা তো আর দেশ দখল করেন না নিজের হাজার হাজার মানুষ তোমরা নিয়া বন্দী করে তুইস আমার ভাই হল এই যে আদর্শিক লড়াই যেটা মুসলমানে কোনোদিনও এটা করতে পারে না তার ইসলামে তারা এই শিক্ষা দেয় না আর একজনের ভূমি দখল করতো আর একজনের মাল ও দৌলত হামলা করতো এটা হয় না তো দুনিয়ায় যখন আদর্শিক হামলা করে সভ্যতার লড়াই হয় বৌদ্ধিক হামলা করে তখন মুসলমানের প্রথম কর্তব্য তার ইসলাম আর ইমান আল্লাহর বিধান তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে অটল এবং অচল থাকা ওটা তার প্রথম অস্ত্র হ সুবহানাল্লাহ এই জায়গাটাই আর এই হইল মূল কথা আজ আদর্শিক লড়াইয়ের আজ যত বেহায়াপনা যত বেলেল্লাপনা যত নগ্নতা যত অভদ্রতা ওগুলার সভ্যতা আধুনিকতা তথাকথিত ডিজাইনার ফ্যাশন হইয়া সমাজ বাজার জাত করা হয়েছে এবং ওইতেছে এই জিনিসগুলার সামনে যুব সমাজের দায়িত্ব এবং কর্তব্য হইল খুঁজাইয়া তোমার নবীর সুন্নতরে জিন্দগির মাইলস্টোন বানাও তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাঁত মুবারক ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে মানুষরে অভিশাপ দিছেন না দোয়া করছেন জিন্দগিতে কিছু নিছেন না সব দিয়া গেছেন গিয়া জীবনে 2 বেলা এক লগে রুটি আর গুস্তর খাদ্য ফেট পরিয়া জীবনে একদিনও খাইছেন না ও নবীর দিন আমরা সামনে তুইয়া গেছেন আর আমরা দুনিয়ার এই নোংরামি বেহায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বুলন্ডিত করি তবে ইয়াদ রাখো মেরে দোস্ত এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता কোনো মায় কালাল নাই কিয়ামতের ময়দানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আর শফাত পেত খোদার কসম এক কদম আগে দিয়ে যেত আর তুমি আমি কি তো বাত কিয়া है मेरे भाइयों
আম্বিয়া কেরামও জন্য তো ততক্ষণ ঢুকতা ফারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্নতর তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লগে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ যেটা রক্তের বিনিময়ে দুনিয়াত রাখিয়া গেছেন, কোনোদিন কেউরে হামলা আক্রমণ গালি জখম করছেন না, শুধু জখমও দুনিয়াত লইছেন গায়ে আর সাহাবি হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবো মানুষের খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলর মিল্লত রাখতানিও এনে যেন জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতটা কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল খাটার ডিজাইনও করলে চুল খাটা হইছে, তার তো আদর্শ হগুন বনছে। এটা ছোটো ছোটো কথা মুগর বড় আঘাত দেয় এগুলাই রে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতা যে গড়ছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয় সব এক লগে লম্বা, ও বাজু খাটিত্রা হো বাজু খাটিত্রা হয়ে গেছা লাম্মা হয়ে গেছা, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই ওইছে কিতা আমরা খার পিছনে রানা দিলাম। এটাতে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হইজার, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়া নেওয়া হইজার। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষের জন্মিছি আর যে দেশও আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যেও বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হরইন না, কই থাকি যে এগুলো আইয়া আমরা সমাজরে বিভ্রান্ত করে। আমার জওয়ান দুস্থ হল ইয়াদ রাখ, ওইটা এক লড়াই চলের, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআনের এই দৃষ্টিকোণ থেকে ছোট্ট প্রেসক্রিপশন আপনারা শুনাইলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হইবে শত্রুর, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অটল থাকবে, আঁকড়াইয়া তোমরা দিন আর ইসলামরে ধরিয়া রাখবে। আমরা প্রথম হাতিয়ার ওখান লড়াই নাই, মানুষ মারা নাই, খেরুর উপরে হামলা করা নাই, খেরুর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অচল থাকা হো ইনশাআল্লাহ আমরা প্রথম হাতিয়ার ওখান। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, তাইলে তোমরা বিজয়ী হইবে। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কিতা কোন চাই? আমরা রে দুনিয়ায় দেখলে আমি অন কই আর এক বাজও কইছি কেন, এক হোটেলও বইছি তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোটো বাচ্চা এগুলো দোকানদারটা খুঁজিতরা ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ শুনি আমি চাইছি মুখে দি, চাই তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কি এগু দিছে, দায়িত্ব রাখি আমি মহিলারে ডাক দিয়া কইলাম বই আমারে খুঁজলায় না এখানে। তো আমার মনেও আইল যে বেটি লম্বা কুর্তা মাথার তকি তাকি দেখে ভাবছে এগুলো গেছে তোর টেকা আন তাকি থাকতো, ইগে তো বন্দুক সন্দুক লিয়ে বহার কথা। ওলা এক বদ ধারণা দুনিয়ায় কয়দিন দিলে ছিল না মাতো না, যে কুর্তা খার্তা থাকলে তো এগুলো বন্দুক তুকা এগুলো সন্ত্রাস সন্ত্রাস খুঁজাও, কিন্তু টেকা আর দান খেয়ে করতো। তাহলে আমার খুঁজলা না এখানে, ওই মহিলা অবশ্য ফিরিস দাদাও আপনি দিবানি, বললাম এখানে আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ বাদ এমনি বারোই যাই, তোমরা এমনি পারো না। দোকানদার আছে তোরা খুচরা লইয়া নোট বাদে আমি পয়সা দিব, তানে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হইছে, যেই ন তো এরা তো লড়াই বিড়াই জাত, বুঝছেন না। আমি এক বই পড়িলাম খুব বড় বলিও মোর আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন, পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে তুরা ঢুকলাম, বেশ আস্থান পড়তাম পারছি না, দেখলাম তো খুব সুন্দর লেখকে উপস্থাপন করছে যে দুনিয়ায় তো বুধবার কোরআন মানেও তো ইন্দে খালি তালাক শিখানি হয়েছে নাকি তানি আস্তাগফিরুল্লাহ, আর ইসলামে বুধ খালি লড়াই শিখাইছে, ইসলামে ওটা শিখাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে, ফিন্দা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিখাইছে, মায়ের খাইয়া দোয়া শিখাইছে, আঘাত ফাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিখাইছে। না বলিল ইসলাম, খো আল্লাহু আকবার। নবীর জীবন ফোড়ো আর বাদ দিয়া কিতা করতে, অন্যর জীবন বাদ দেও, সিরতের নবী ফোড়ুক, বিশ্ব নবী ফড়িয়া দেখুক গোলাম মোস্তফার, দেখবা আপনার নবীর চরিত্র কিতা। সারা জীবন আঘাত বরদাস্ত করছেন, জীবনে করে আঘাত করছেন না,
উবাই ইবনে কাব না, আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুর উপরে উঠিয়াই একদিন নবীদের কর যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমারে হত্যা করব। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা দেখিয়া কইলা, না রে, আমার এত তোর মৌত হইব। আল্লাহু আকবার। উবাই ইবনে কাবে বুঝিলাইছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, এই নাকল দিয়ে কিচ্ছু মাতইন না, নিজে কিচ্ছু মাতইন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজেই আরে যুদ্ধর সময় দিন আইয়া হৌ গুড়া তো আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় দাঁড়ো তাকে সাহাবীরা তাকে ছোট্ট বললাম এগুলো মারছেন তার দিকে, হে আইছে তো আঘাত করতো, ওটা প্রতিহত করবার লাগে, তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে গিয়া, এগুলো শেষেরিয়া গেছে, অল্প যে আমরা গামক ওই নুনা উচি গেছে নানি, অল্প নুনা উচি গেছে, তেই গিয়ে এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লুর শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর কইল, ভাই পাগলামে খরচ কিরে, লজ্জা লাগেন না তোর? সাহাবিরা তাকে বললাম একটা লইয়া তার দিকে নিক্ষেপ করছে, আইসে তো হত্যা করার। খান্দর দিকে লাগিয়ে যখন গেছে গিয়া এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ হলো, যখন এমন নাই, তখন তার সঙ্গী সাথী অন্যান্য বাহাদুর জওয়ান হলে কইলা, তুই লজ্জাজনক চিৎকারটা কেন করতেছিস? মানুষে কিতা কইবা, কোনো আঘাত হইল না, জহম হইল না। তখন লগে লগে জবাব দেয়, হে যে তোমরা বুধবার আয় না, এই অল্প নুনাউসির যে যন্ত্রণা আমি অনুভব করি, আর যদি এটা 100 জনরে বাটিয়া দেওয়া হয় তাহলে 100 জন একলগে মরবা। কইনা আল্লাহু আকবার। এটা আল্লাহর কুদরত, নবীর আতর আঘাত বুঝবাইতে না, কিন্তু কারের মতো হকটা ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী তীর আপনি মারছেন না, যখন আপনি তীর মারেন এটা তো আল্লাহ মারডা, আল্লাহর হুকুম। মগরে ওখানে কইল যে এই নবী আইস তো আমারে বললাম দিয়ে আঘাত করছেন, এটা গাত লাগছে না, এই যদি থু থু দিতা তবু আমি মারা যেতাম। আল্লাহু আকবার। কারণ হে জানে এই নবী কইছেন একদিন আমার এত তোর মৌত আল্লাহ করবো, কাজে আজকে থু থু দিলে হে মরতো। এতটা একেন আসলো তাদের ক্ষেত্রে, তারা নবীজির ক্ষেত্রে, কিন্তু সে সত্যর দাওয়াত নবিয়ে দিছিল, এইখানে আবার মানতা না, দুনিয়ার লালচে, দুনিয়ার লুবে ক্ষমতা যাইব গিয়া, নাম কমি যাব, মাথা নই যাব, ও গর্দনা আর তকব্বুর আর বেটাগিরির কারণে গেছে হলতা, নাউজুবিল্লাহ জালিক। তো আমার ভাই হল এই কিতাবল একরা যে আল্লাহ নবীর জিন্দেগিতে কোনো মানুষের উপরে কোনো আঘাত করছেন না, কেউ হত্যাও করছেন না। ও এক ব্যক্তি যে আক্রমণ করা তাইলে তারা প্রতিহত করতে গিয়াই বললাম নিক্ষেপ ফসলা, বর্ষা বাংলাতে খোয়া ওইটারে বললাম মনে হয়, আরও হালকা বস্তু, ওটুকুন হামলা ও শেষ, টান খামনও শেষ হয়ে গেছে। তো এই নবীর সুন্নতগুলারে আজকে যে অবলীলায় আমরা ফ্যাশন আর ডিজাইনের পিছনে দৌড়িয়ার, অথচ এটা কি ফ্যাশন রে ভাই? মাথা মানুষের মাথার সবচেয়ে উপরে। ওই যে আমরা কোনো সময় কোনো ভাই হলে টুপি দেওয়ারে বিভিন্ন হলে মাথই, ও ভাই টুপি যদি কোনো সুন্নতি অবস্থান অত শক্ত আপনি মানই না, তো ওখান কোয়া আপনার পায়ে জুতা এবং মোজা দুইটা দেয়নি না, না কোয়া পাওয়ার হেফাজতর লাগি আপনি খালি পায়ে আরতা পারই না। এই পাওয়ার হেফাজতর লাগি প্রথমে মোজা, তার উপরে জুতা, এবং দুনিয়ার যত সেনাবাহিনী আছেন প্রত্যেকে জুতা এবং মোজা বাধ্যতামূলক। অথচ পাও এখান খাটলেও মানুষ বাঁচতে পারে, আল্লাহ করুক না কেউ। কিন্তু মাথা হাঁটলে কোনো মানুষ আছে, এইলার এক্সাম্পল আছেন, সেই মাথার হেফাজতর লাগি টুপি এগু মাথার দিলে কিতা অপরাধ হয়? এখানে রাখলে মানুষ না, খালি ফাও ঘুরা ইনো বড় আসল বুদ্ধি ঠিক আছে, আর মাথা বাঁচানি ইগুর বুদ্ধি আমরা হেট হয়ে যায়। আর দেখি তো আমরা বাই হল মরঞ্জেন মাঝে মাঝে, আল্লাহ মাফ করুক, ও যে বাইক লইয়া বেফতে গিয়া উল্টিয়া ফিল্টিয়া বেফতে মরইন, গভর্নমেন্টে ফাইন করিয়া বাধ্য করিয়া আইন করিয়া সামলাইতে পারেন না। তো আমরা কিতা, আমরা ওইসি কিতা তোরা চিন্তা করুক। এখান থেকে বুঝাই আর সহজভাবে বুঝুকা, দুনিয়ার যত সেনাবাহিনী আছে প্রত্যেকের মাথার টুপির সিস্টেম আছে না, না কোয়া, এবং এটা মোটা কাপড়ের টুপি। এর বাদে এর অন্য কমান্ডো বাহিনী আছে, তার মাথাতে হেলমেট থাকে। আপনি রাস্তায় চলাফেরায় 2 চক্র যান হইলে তো আপনার হেলমেট বাধ্যতামূলক করে। বুধবার আপনার মাথার হেফাজত বাঁচবার পথ, সেই মাথার টুপি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের আমল ছিল। এই জায়গাতে আইয়া আমরা সারা যুক্তি তর্ক কত ভাই আইন বার হয়েছেন। এখন আখতার তো কি খুলিয়া নমাজ পড়বে, খুব এও কোনো ওয়াজিব নি, তো কি দিনে না দিলে নমাজ হয় না নি, এই তর্কত বাদ যাওয়া বাদ দেখুয়া
বুলিয়া কেউ তকি আনে না, নমাজও দাঁড়াই যায়, নমাজ মকরু হইতো না, বরং মকরু আর এখানো হয় কিতা জানার নিউজে আমি প্রায় কইছি আরও বিভিন্ন জায়গাত মসজিদও প্লাস্টিকর তকি তো থাকে, ওটা একটু ভিন্দিয়া নমাজ পড়িবা আর নাই রুমাল এখান বান্ধি লইবা, এই দুটা আপনার মকরু। কিন্তু ফেকার কিতাবর মাসলা হইল ভুল ক্রমে যদি কেউ টুপি মাথার দেয় না, নমাজ পড়িলে কোনো বিরোধিতা না করিয়া তে কারাহাত হইতো নাই। কিন্তু রুমালি গান ইচ্ছা করি যেতে এখান মকরু, কারণ রুমালি গান মুখ ফুসিবা নেই না মাথা বান্ধিবা, হোক না তো মুখ ফুসবা রুমাল দিয়ে মাথা বান্ধন কি আপনি? অথবা দ্বিতীয় প্রশ্ন হইল এইভাবে মাথা বান্ধি আপনি বড় মিটিং জলসা বড় মানুষের মধ্যে বইননি কইন না আমারে। তো কিতাব ওখানো লেখছেন যে লেবাস যেভাবে ফিন্দিবার এর উল্টাটা ফিন্দার নাম সদল, অথবা যে লেবাস ফিন্দিয়ে আপনি জনসমক্ষে বা সম্মানিত মানুষের সামনে যাওয়ারে অপছন্দ করইন ওটা ফিন্দিয়া নমাজ পড়া মকরু। এখন মসজিদের যে প্লাস্টিকের টুপি যেগুলো খারার মতো রাখা আছে ইতে এখন ফিন্দিয়ে আপনি বিয়ার মধ্যে যাননি, বড় কোনো বালা মানুষের মিটিংও বইননি, তে বালা মানুষের মিটিংও যাইতে সরম আর আল্লাহর সামনে উবাইতে বড় বরম নি, এ লাগি ইগুই খুঁজাই গু মাথার দেওয়া মকরু। আর প্লাস্টিকের তকি জেনারেলি তো আমরা ফিন্দি না, কাজে যেগু তকি হিসাবে ব্যবহার হয় না এগুলো খারাপ বানাইয়া ব্যবহার করো ওগু কার হাত থেকে খালি নাই। আর রুমাল এইভাবে বান্ধিয়া চুল এই যে সিস্টেম আমরা বান্ধিটা তো টোটাল মকরু। এর লাগি মসজিদও যাইন কি যদি টুপি নিশুন না বলে কোনো বাধা নাই, নমাজ পড়ি লাগা আপনার নমাজ হইব, কিন্তু ওই রুফকেট রুমাল বান্ধন না জানি। আর এক গুরু ভাই হলে টুপি তুইয়া মনে করেন হ্যাঁ কিতাব ওখানো আছে দেখাও টানটা এখন দেখাইতা আপনি কুজাইবা। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি এখানে আল আমাইম আল ফসলু মা বাইনানা ও বাইনা আহলিল কিতাব আল আমাইম আলাল কালানসোয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আমরা আর ইহুদির ডিফারেন্স হইল আমরার ফাগুড়ির তলে থাকে টুপি আর তারার ফাগুড়ির তলে টুপি থাকে না। কিতাবুল লেবাস তিরমিজি শরীফ জিলদে আউয়াল আবওয়াবুল লেবাস ওর শেষে হাদিস আন্তরা কানাত কিমামু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমর যে টুপি এটা আসলো বুতহান মানে প্রশস্ত। উলামায়ে তিন তরজমা লেখছেন দেখবা অন্য হাসিয়ার মধ্যে মুদাব্বারাতান মুলসিকাতান বা মুলসাকাতান মুদাব্বারাতান, এটা রাউন্ড টাইপর আসলো এবং মাথার লগে লাগিয়া থাকতো, মুওয়াসসাতান প্রশস্ত আসলো। ও টুপির সিফত লেখছেন মাথাত লাগিয়া থাকতো গোল টাইপর আর মাথাত লাগিয়া থাকতো এটা। এই হিসাবে এই লতকি সাহাবায়ে কেরামর আদত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কিন্তু ও তো কইলাম যদি ভুল ক্রমে আপনি ফাউরি লাইন কোনো বাধা নাই, তো একগুলো হনও বাট্টে কার এক ভাই হলো ওদারও বাট্টে। যাই হোক ভাই হল আমি যে আয়াত মাতা আসলাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা ফরমাইত্রা ও আমার ইমানদার হল, যখন তুমি মোকাবেলার ময়দানে যাইবাই প্রথম কর্তব্য ইসলাম রে আঁকড়াইয়া ধরো আর দ্বিতীয় কর্তব্য আল্লাহরে বেশি বেশি ইয়াদ করো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে অবশ্যই তোমরা বিজয়ী হবে। মুসলিম জাতি ইমানদার মানুষ বিজয়ী হওয়ার পথ হইল দুইটা, একটা শরীয়তের উপরে আমল আর দ্বিতীয়টা হলো আল্লাহর জিকির। কইন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত দিয়ে আমি কইলাম আপনার সামনে এই টাইপের যে লড়াই, বাকি যে সময় রাষ্ট্রীয় লড়াই মাত আইব তখন অন্য আয়াত আল্লাহ রাষ্ট্র কর্তৃপক্ষ কি পদক্ষেপ লইতে হইয়া দিছে, এটা আমি বিস্তারিত আলোচনা করতাম না। এখানে আপনারা হয়তো কেউ ভাবতে পারেন বলে মনে করে এক দেশ আছে মুসলিম দেশ, তৈনুর মুসলমানে খালি জিকির করতো আর সুন্নত আমল করতো আর হাত বগলো হারাই বই রইতো, এরা জিতবনি না। এই জাতীয় বইদুম আমি আল্লাহ কইয়া দিছেন না। কোরআন কুলিয়াসা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এই আয়াত আল্লাহ রাষ্ট্রে অস্ত্র শস্ত্র বোমারু বিমান মিসাইল অ্যাটম বম সব কিছু বানাইবার ব্যবস্থা করবার কথা হইয়াচ্ছ। আমার দেশের যেভাবে আছে পৃথিবীর আরও বিভিন্ন দেশের আছে, রাষ্ট্র বাঁচতে হইলে রাষ্ট্রীয়ভাবে তার রাষ্ট্র রক্ষার পথ করব। আর সামগ্রিকভাবে মুসলিম জাতির সামনে যে সমস্ত লড়াই আছে, সেনাবাহিনীর লড়াই তো অস্ত্র দিয়ে হইব, কিন্তু সেই বাহিনীর ক্ষেত্রেও দেখো আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত সাহাবায়ে কেরাম যখন সেনাবাহিনীর ভর্তি হইতা যুদ্ধর ময়দানও যাইতা, সেই জায়গাতেও নামাজ আদায় করা বাধ্যতামূলক আসলো। মগর নামাজ কিলা পড়বা তারা এক যুদ্ধত গিয়ালে শুনলা
শত্রুপক্ষে আলোচনা করে যে মুসলমানের এক নমাজ আছে আসর নমাজ এগুলো ছাড়তা না এরা নমাজত যেমনে লাগবা আমরা পিছন তাকিয়াইয়া এক লগে হামলা করবো আর সব ধরে শেষ করলিম লগে লগে আল্লাহ সলাতে খৌফ ডরর নমাজর প্রসেস নাজিল করলা সুবহানাল্লাহ। ওয়াইজা আনতা ফীহিম ওয়া আকামতা লাহুমুস সালাহ, ও নবী যখন আপনি তারার মধ্যে থাকবা আর তারার লগে নমাজ কায়েম করবা তারারে লইয়া ও পলিসি আল্লাহ কইয়া কইয়া কোরআন শরীফ দিছেন ফালতাকুম তাইফাতুন নুখরা লাম ইউসাল্লু ফালইউসাল্লু মাক, ওটারে বাঙ্গিয়ে আয়াতরে আমি এক টুকরা পড়িলাম টুকরা বিচ্ছিন্নভাবে। আবু দাউদ শরীফ জিলদে আউয়াল কিতাবুস সালাতের মধ্যে 14 সূরত লেখছেন নামাজ আদায় করবার। এক রাকাত করি আদায় করতো মুসলমানে এই সময়। এক দলে এক রাকাত পড়িয়া যাইব সেনার লড়াইয়ের সামনে, আর এক দলে নামাজ পড়িব। এক দলে এক রাকাত পড়িয়া যাইব, হ দলে একলা একলা যেভাবে সুযোগ পায় এক রাকাত পড়িব, আটি আটি পড়িব, ফাললে দাঁড়াইয়া পড়িব, নমাজ ছাড়তো না। সুবহানাল্লাহ। अरे भाई नमाज ही जब तुमने छोड़ दिया तो फिर किसके लिए ये लड़ाई है? যদি নমাজও ছাড়ি দিলায় তে আর দুনিয়ার লোকের সংগ্রাম কি ওর? খাদে যুদ্ধর ময়দানও আল্লাহ নমাজ ছাড়ছই না, আমরা তো বালাবালিও ছাড়ি দিই। সুতরাং আমার ভাই হল আমরা পাবলিক মুসলমানের বৌদ্ধিক লড়াই টিকিবার লাগি কোরআন আর সুন্নতরে আমরা শক্ত হাতে ধরতাম। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কোনো হুকুম তুড়িতাম না, ওটা আমরা সবচেয়ে বড় হাতিয়ার আর সবচেয়ে বড় লড়াই ইনশাআল্লাহ। আর আল্লাহর জিকির কিছু মানুষ মুরিদ হইন, অলিয়া উলিয়ার কাছে যাইন, এরা তসবি দেও আদায় করেন, কিন্তু যারা মুরিদ হয় না তারা এইখান পাবে না জানি যে আমার মনে হয় কোনো সবক নাই। আপনার দৈনিক কয়েকবার আল্লাহর কাছে ইস্তেগফার করাও লাগবো, মানে মাফ চাওয়া। নবীজে কইতে আমি 70 বার, কোনো হদিস আর আমি 100 বার আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। ও নবীয়ে চাইতানি 1 বার চাওয়া লাগবো না কোয়া, কিন্তু নবীজে কইতে আমি 100 বার মাফ চাই আল্লাহর কাছে। তাই আপনি আমি উম্মতে কবার চাইতাম। এরপরে নবীজির উপরে দুরুদ পড়া, আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহাত আদায় করা, কিন্তু লাগবো। নবীজি ফরমাইতা কুল্লু তাসবিহাতিন সাদাকাতুন, বনি আদম ঘুম থেকে উঠে 360টা জোড়া তার মধ্যে আছে, প্রত্যেকটা এক এক সদকা চায়। এই যে সময় একবার সুবহানাল্লাহ পড়ে 1 সদকা আদায় হয়, একবার আলহামদুলিল্লাহ পড়ে একবার 1 সদকা আদায় হয়। এছাড়া এ সময় যে সময় পড়ে আলহামদুলিল্লাহ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তামলা উল মিজান, আল্লাহ রব্বুল আলামিনে তারে নেকির ফাল্লা বরিয়া সওয়াব দেন, ফাল্লা বরিয়া সওয়াব দেন। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, বন্দায় যে সময় পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ আসমান আর জমিনের সব জায়গা বরিয়া তারে সওয়াব দেন। কাজে এই সওয়াবের আমরা দরকার আছে নি কিয়ামতের দিন? মওত আছে নি সামনে? এর লাগি জওয়ানেরও আছে, মুরব্বীরও আছে, ছাত্ররও আছে, দোকানদারেরও আছে, আলিমরও আছে, পাবলিকেরও আছে, আসেনি ভাই? তাইলে এগুন ফোড়া লাগবে। এই মুরিদ ওয়া তুকাই না জান মুসলমানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এগুন ফোড়াও লাগবে। জিকির আজকার তোরা তোরা খরাও লাগবো, নাইলে আমরা খালি হাতে যাইব গিয়া আখেরাত গিয়া দেখবো মানুষে অট্টালিকা দালান দুমালা তাসইন আর আমরা রূপে সারা মুসিবত যা। আল্লাহ মাফ করো। তো আমরা সকলে তোরা তোরা জিকির আজকারও লিপ্ত হইবার চেষ্টা করবো, কোন চাই একবার সবাই ইনশাআল্লাহ। বহুত জোয়ানে আবো হইছো না সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সব রে আমল করার তৌফিক দাও, সবাই কই আমিন। আমি আপনার সামনে হাদিস পড়িছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো খালি বাংলা কইমু, দুইটা রইছে, একটার অনুবাদ করিচ্ছি মাঝখানো। এক হাদিস পড়িছিলাম, আল্লাহর হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলমরে দুনিয়া থেকে ফয়লা উঠাইবা, রহমত বরকত তো উঠিব, লগে ইলমে দিন উঠিব। ইয়াদ রাখুন জান, ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কিয়ামতের লক্ষণ। কোন চাই কিতা কইলাম? ইলম দুনিয়া থেকে বিদায় লওয়া কিয়র লক্ষণ? কিয়ামত মানে দুনিয়া ধ্বংস। তাহলে দুনিয়া থেকে সহি ইলম যাওয়া দুনিয়া ধ্বংসের লক্ষণ। আল্লাহর হাবিবে ফরমাইতে আল্লাহ ইলম নিব কিলা শুনো, ইলা নাই যে আলিমর গড় যে কিতাবগুলো আছে তাই ওয়াজ থাকি রাইট বাড়িত গিয়ে দেখবা কিতাব এখানো নাই। কিতো হইছে বলে ফিরিস্তা 2-3 জনে আগে টাক বুঝাই করি সারা কিতাব লই আসমানো গেছেন গিয়া, ইলা হইতো নাই। অথবা এই কিতাবর যেটা ইলিম মুখস্থ করছেন ইয়াদ আছে, বিয়ানে ঘুমতে উঠিয়া দেখবা কিছু ইয়াদ নাই। কিতো হইছে বলে আল্লাহ চিনা তাকে নিছেন কি না করতা? আল্লাহ ইলা করতা নাই, ইলা করতা নাই। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, বরং আল্লাহ দুনিয়া তাকে ইলম রে তরজমাত লেখতা ইয়ার পাও, ইলম রে উঠাইয়া মানে নেবাগি আল্লাহ ইলম উঠাইয়া নিবা উলামা কেরাম রে দুনিয়া তাকে উঠাইয়া। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলাই এই হদিসের ব্যাখ্যাত লেখন বি মৌতিল উলামা
বড় বড় আলিম উলামার মৌত হইব, এক আলিম মরার পরে এই জায়গাত বড় আর আলিমর জন্ম হইত নাই। এর লাগেও মানুষে কইন মৌতুল আলিমে মৌতুল আলম। এক আলিমে হক্কানের মৌত হইলে আলমর মৌত হয়। আমরা পাবলিক মরলে কিতায় যায়। ইলমে দিন রাখা ব্যক্তি যদি দুনিয়া থাকি যায় তে দুনিয়া গেল, আর এটা কিয়ামতের লক্ষণ। আগে এক সময় আসলো একজন তাকে আরেকজন বাড়িয়া, আল্লামা বুরহানুদ্দিন মারগিরানি রহমতুল্লাহ আলাইহি হেদায়া লেখছেন বেদায়াতুল মুফতাদি। ওখানটে বাদে হেদায়া 2 খণ্ডে 4 খণ্ডে এখানো করিয়া বড় বড় জিল 2টা ভলিউম 2টা। তান বাদে ইয়া দুনিয়াত আল্লামা কামালউদ্দিন ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি 9 খণ্ডে ফতুল কদির লেখছেন। তান ওখানটে আরো বড় করিয়া লেখছেন। একজন তো একজন বাড়িয়া না কাছাকাছি ওলা ইলিম আলাই নাসলা কেউ তাই কম নাই। এখন যে যুগ ধীরে ধীরে আর ওলামায় হক্কানের অবলুপ্তি ঘটের, এলিম ওয়ালা উলামার অবলুপ্তি ঘটের। ও ভাই মাইকো খালি ওয়াজ শুনলে আর আমার কণ্ঠ শুনিয়া বা আমার ওয়াজ শুনিয়া আপনারা মুগ্ধ হয়ে গেলেও এর নাম ইলিম নেই, আর এর নাম বালা আলিম নেই। এই ভালো আলিম কিনা আরে আলিমে কইতা না হোক না আপনি আর আমরা পাবলিক মানুষে তো আলিম বাঁচিবার এমন হতু নাই। আমি শুনলাম এক বেটায় কর তার এক স্কুলের চকিদার বাইর কথা আর আমরা এই চকিদার প্রিন্সিপাল হইবার লাখ বলে কিলা বুধ ভাইলে বলে কইছে ফার্স্ট গন্টি হয়ে গেছে, ফার্স্ট থেকে কইল কিলা তে তুই প্রিন্সিপাল হইত আন্দাজ হয়েছুন। ফার্স্ট পিরিয়ড চকিদারে খোয়ায় আর এজনে বিচার করে করে গিয়ে কম ইংলিশ কোনো জানে নি প্রিন্সিপাল হইলে ভালো হয় তেও। এখন এই জাতীয় বিচার করিয়া যদি আমার এখন যে দুনিয়ার সকল তাই বড় আলিম আমি, তুই আপনার খোয়ায় কিন্তু আইতো না যাইতো না, আপনার খোয়ার কোনো বেলু নাই। ইয়ার হইতে হইব আর আলিমে হজরতে কইতে এর লাগি যে ওলামায়ে কেরাম ফাল্লা ফাত তলিয়া বহাত আসইন। আপনি এক মাত দুনিয়াত মাতিয়া থকুয়া হক মা তো কিয়ামত পর্যন্ত এই কথা পৃথিবীত রইব, আর হক হয় নাই কেন এমনি মিটি যাব। বুঝছেন নি ভাই? কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া তো যুগ যুগে এখান থাকবো। ও ওলামায়ে কেরামে লেখিয়া গেছেন আজ দুনিয়া তো তামানসে ফরিতরা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি প্রিন্টেড আনপ্রিন্টেড মিলিয়া প্রায় 1900 কিতাব তাই নাত দিছেন সুবহানাল্লাহ। আর প্রায় প্রিন্টেড বোধহয় হাজারের মতো কিতাব টান বিভিন্ন জনে বিভিন্ন হলে লেখতরা জিন্দেগি গেছে কাল লেখ ওফাতর বাদে মানুষে দেখছেন হাতে দেখালে নূর বারর বড় বড় উলামায়ে কেরাম ওরা জিন্দেগি। তো উলামায়ে কেরাম বাস বিচার করা আরেক আলিমুর খাম। আমরা তো ডাক্তারও গেছে গেলে যে ডাক্তারে তোরা মিনত খানজি বুঝাইয়া খাজাইয়া মাত্র আমরা ওই বড় বালা ডাক্তার এই আর খুব ভালো ডাক্তার হইলে আপনার কত লম্বা মারতেও নাই হ্যাঁ আপনার রিপোর্ট চাইব চেরা চাইব রোগ বুঝিয়ে আসছে হে। আর যাইনি এদিকে দক্ষ হওয়া যত মিনত করুক বুঝা মানুষের আরাম পাইলেন মানসিক স্যাটিসফাইড হয়ে যায়। ওই নানি ওলা ভাই সুন্দর স্যাটিসফাইড হয়ে যান বলো বড় বালা ডাক্তার অত সুন্দর করে বুঝাইয়া কইছে। তো আপনার বিচার তো তার মিটা মাথর উপরে ওলা নানি তার দক্ষতা আর অভিজ্ঞতা সম্বন্ধে আপনি আর নন। এটা কিন্তু কিয়ামতের লক্ষণ দে প্রমোট করে এখানে বোঝা উচিত। তো নবীজে কইতরা দোষাটা কি তৈব নকা আল্লাহর হাবিবে ফরমাইন ওলা কিন্যাক বিজুল ইলমা বিকাবজিল উলামা আলিম উলামা দুনিয়া তাকে উঠাইয়া উঠাইয়া আল্লাহ ইলম রে দুনিয়া তাকে উঠাইয়া নিবা হাত্তা ইজা লাম ইউবকি আলিমান। এর বাদে এক সময় হইব কোনো ভালো আর আলিম তাকতা নাই। ইত্তাখাযান নাস রুসান জুহালা তখন দুনিয়ার মানুষে যারা মূর্খ ইলিম নাই এরারে নেতা বানাইব, লিডার বানাইব, ইমাম বানাইব। রুউসান জুহালা মূর্খরে রইস বানাইব। রাইস মানা কিতা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একটা চার শব্দ লেখছেন। একটা হইল ইমামান ও খালিফাতান ও শায়েখান। শেখ বানাইব, ইমাম বানাইব, খলিফা বানাইব, আমির বানাইব। ইমাম রাখবো ইলিম নাই অথবা তার ইমাম মানবো এনে অথচ ইলিম নাই, ইলমে দিন নাই আর কি। খলিফা বানাইব যারা সর্দার কৌমে বানাইব, ইলমে দিন থাকতো নাই। এখন চেয়ারও যখন বই যাব আনা ইলমে বেটাই আর কইব নি আমার ইলিম নাই হোক না। নবীজে ফরমাইতা ফাসু ইলু মানুষে তো চেয়ার হবার কারণে এরারে জিজ্ঞাসা করবো ফাফতাও বিগাইরি ইলমিন ফাযাল্লু আদাল্লু। যখন তারা মসনদ বইব বাদ হইব ও আদাল্লু আর একলা গুমরা হইলে এক মাত একলা গুমরা হইতো না কৌম রে জাতিরে মিল্লত রে গুমরা করব উম্মত রে গুমরা করব। কাজে এই অবস্থা আইতে দেওয়া বড় বাদ বাই হল। আমরা যদি মসজিদ মুদরসারে সুন্দর করে সাজাই না এগুলার আর্থিক বাপ দিয়া মেরিট দিয়া ভালো স্টুডেন্ট দিয়া আলিমুলামা বানাই না তে আমরাও ধ্বংসটা নিয়ে আইব। বুঝছেন নি মাতিকান আলিমুলামা বানাইতে হইলে খালি ওয়াজ করলে হইতো না
আর এখানে বুঝলে হইতো না, বা পকেটও হাত দেওয়া লাগবো, মসজিদর ইমামর বেতন বাড়ানি লাগবো, মুদরসার উস্তাদর বেতন বাড়ানি লাগবো, নাইলে বালা আলিম সামনে আইতো নাই। ইবাজু জিম্মা উম্মতর, আর হিবাজু আলিমুল আমার যেন ফড়ি ত্রাইন বালা করি পড়বা, এখান থান জিম্মা। কিন্তু আপনি যদি ফাইন্যান্সিয়ালি এত টাইট থাকুন, তে সমাজে যখন দেখবো তার ভবিষ্যৎ ইনো অন্ধ, কজন মানুষ আইব সামনে। আমার প্রশ্ন এখানে করেন না জানি বলে, তা তো দিনের খাতিরে আইতো, খালি কোনো কারণে আইতেনি। দিনের খাতিরে খালি হেউ ফোড়া তাইতো পয়সা ছাড়া, আর আপনি দিনের খাতিরে কিতা করতা, খালি টাকা জমাইতেন, আপনার কোনো ভূমিকা ইনো নাইনি। ধ্বংস যেগুলা হইবা, খালি তো আলিম হইতা নাই, সকল হইবা না নি একলগে, এর লাগে সকলের ভূমিকা আছে, বুঝছেন নি মাথান। এখানে আর জিও হইতা না, টাকা তো নিতাম না খুঁজিয়া। সার্জারি মহল্লাত ইমামর বেতন বাড়াক কোয়া, যে এলাকাত মুদরসা আছে, আমি গতদিন এক ভাই হুজাই তঞ্জিমর মিটিংও যাইতরা কইছি রে বা, আমি তো তাত যাইতাম পারতাম না, অত বড় মানুষ নাই বলে, এখন প্রস্তাব রাখো যে নয়ার মুদরসা কয়টা দিন মানাইতা না, জানেন আছে অনেকটা সুন্দর ইয়ে চলো, ওগুলোর ফাইন্যান্সিয়াল স্টেবল হরইন, ওটার নিজামরে আরও বাড়াইন, দয়া করিও মাথান তুলিও, যে একটা আইন করিলে আর কোনো মুদরসা নতুন পাবে না, কয়দিন অন্তত দম লই আমরা, বাদে ফিরিয়া বড় হলে দেখবা জায়গায় জায়গায় দরকার হইলে বানাইবা। কিন্তু বেতন বাড়ো, ফাইন্যান্সিয়ালি এর একটা মোটামুটি একটা অবস্থা যা আপনার তুফায় নাই। আরও এক হদিস পড়িলাম, মাত্র 3 মিনিটে ওগুলো অনুবাদ করিয়া বিদায় লইম, এটা বড় দরকার আমার জোয়ান শোনা হলে শুনিও দুস্থ হলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আবু হুরায়রার একদিন সামনে লইয়া কইতরা, খেওয়াছনি বা কয়খান মাত হইতাম, অনেকটা শুনবাই আমল করবাই, আর নাই খেউরে শিকাইবাই যে আমল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ো আসলা, কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি হুনমুখ কোয়া। ও নবী যেতান আতো দোল্লা আর গনি গনি কইলা, ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি যাবতীয় হারাম খাম তাকি বাঁচিয়া রইও, দুনিয়ার সারা তাকি বড় আবিদ আর ইবাদত গুজার তুমি ওই যাইবাই। তুমি হারাম কাম করিও না, তুমি মদ খাইও না, তুমি সুদ খাইও না, তুমি ফরর বেটি বাগনির বাদ নজরে চাইও না, তুমি প্রেম আর ভালোবাসার দোজা দেখাইয়া অবৈধ সম্পর্ক স্থাপন করিও না, বিয়ার ওয়ার্ড দিয়া বিয়া হয়ে গেছে বা বিয়া হারাম রিলেশন করা যাইও না, এটা হারাম। তোমার রিজেক পাক রাখো, মানুষের গিবত নিন্দা করিও না, তুমি অন্যর ইজ্জত নষ্ট করিও না, অন্যর জমিন দাবিও না, বনির ফরাইজ বার করি দেও, তুমি অন্যর হক মারিয়া খাইও না, এই হারাম খামগুলো তাই বাঁচো, খেউরের জাদু করার যাইও না, খেউরের বান মারার যাইও না, মা বাপর নাফরমানি করিও না, স্ত্রীর উপরে জুলুম করিও না, স্বামীর অবাধ্য হইও না, স্বামীর খেয়ানত করিও না, ও হারাম খাম অগিনতাকে তুমি বাঁচি যাও, তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ইবাদতকারী আর ওলি আল্লাহ বনি যাইবাই। হোকা সুবহানাল্লাহ, কইছুন না কিন্তু সুবহানাল্লাহ। তো নাই আপনারাও বাঁচাইয়া রাখো, তো নাই আপনারা আরও বাঁচক, আর আমরা আল্লাহ কইবার তৌফিক দেও, এটা তো বাদ লাগাই কই আর ইমান, আল্লাহ সকলের তৌফিক দেও, খোকা আমিন। এটা করেন না জানি, মানুষের উৎসাহ বাড়ে। মজলিসও যদি সুবহানাল্লাহ খোয়ারা সুবহানাল্লাহ শুনিয়া ওদের মুখে দিয়ে না, তো সক্রাতর সময় লা ইলাহা ইল্লাল্লাহ খুইয়া দেওয়া শুনিয়া খোয়া আইব না মুখে দিই। হে তো সক্রাত আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে, পানির পিয়াস আছে, এর জিকির আইতো খান থাকি ভাই বালা বালি চেয়ারও বোয়াত, মজলিসও বোয়াত, অন্য একজনে দাঁড়ো কর আলহামদুলিল্লাহ, আমার মুখে যদি আলহামদুলিল্লাহ আয় না, তে যেদিন বেদনা সক্রাত যন্ত্রণার পিপাসা সেদিন আইবনি। ওই বিচার আপনারা করবা। এই হদিস লম্বা ফুরাগুর তর্জমা করলাম, মানে আপনারা সুবহানাল্লাহ আসতে কয় আল্লাহ দিলে আর বাদ দিলে আর এখন কইয়া ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আর ও আবু হুরায়রা, আল্লাহ যা সম্পদ তোমারে দিছে বা যা অংশ তোমারে দিছে এর উপরে সন্তুষ্ট থাকিও, তুমি বেনিয়াজ বনি যাইবাই, মুখাপেক্ষী বনতায় না, অমুখাপেক্ষী স্বনির্ভরশীল বনবাই, আফ বাদ দিলাও, শান্তিতে ঘুমাইবাই। দুনিয়ার করুরপতি হয়েও যদি শান্তি আয় না, আরও চাই আরও চাইতে বিকারি থেকে আরও বাদ। আর বিকারি গরো ঘুমাইছে, যা আসলো খাইলিছে, বিয়ানে উঠিয়া বিকো গিয়া ফায়াতে খাইতো নাইলে উফাস, রাই থামাইছে সুর, থলি 2-3টা লাড়িয়া যার গিয়া ফকির বেটায় হুতি হুতি করবা, দৌড় মারিস না রে, আমি তোরে দৌড়তাম উঠতাম না, আমার তলিগু জাগাত তো বিয়ানে তুকাইয়া হইতাম নাই। এ যে আরামে ঘুমার, ডোনাল্ড ট্রাম্পও তৈলে আরামে ঘুমান না, কোন ঠিক নেই, কোন ঠিক নেই, বেনিয়াবি নিলা ঘুমান না, কোন ঠিক নেই। তা করুর প্রতি হইয়া কিতা করতে ট্যাবলেট খাইয়া যদি ঘুমানি লাগে। নবীজি ফরমায় ত্রাসিনিলা জারিকা তাকুন মুমিনা, তোমার প্রতিবেশীর প্রতি দয়ার বালা ব্যবহার করিও, মুমিন বনবায়। গাঁর লাগা গরুর মানুষের খালি যদি সেতাও, তারে যন্ত্রণা দেও, তার পথা নাটাইয়া তখনও বের দিয়া গুয়া গাছে গু জোর হবাই দিয়া লাগাই দেয়, খালি গাড়ি খান কিলা আটকিত মুসলমানই যাইব। নবীজি ফরমায় ত্রাহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা, তোমার লাগি যেখান বালা পাও মানুষের লাগিও ও জিনিসটা বালা ফারা বনি যাও, তুমি মুসলমান বনবাই। আপনার মেয়ে মান সম্মানে পড়াশোনা করতো, আপনার বোনটা ইজ্জতে বিয়া দিতে চাই না নি জি, তাইলে অন্যর বোন মেয়ে এরাও শান্তিতে পড়িত, এরার ইজ্জত নষ্ট হইতে দিতা না, এই চেষ্টা আপনি করতা, মুসলমানই প্রমাণিত হইল।
নবী যেমন মাইতা ওলা তুক সিরিজ জেহকা, তুমি বেশি আশা আশি করিও না, বেশি আসিলে দিল মুর্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ আমরারে খোয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ইলাহাল আলামিন, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আমরা কোটি কোটি দুরুদ আর সালাম নিয়ে পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ, এই জওয়াজর ব্যানার লেখা দেখিয়া যুবক হলে আয়োজন করছেন। এলাহাল আলামিন, আমরা জওয়ান হলর দিল তোমার মোহাব্বত আর মারিফত ডালিয়া দেও। তোমার এশ করে জোরা আগুন তুমি নসিব ফরমাও। তোমার মদিনাওয়ালা নবীর এশ করে জোরা আগুন আমরা হকলরে নসিব ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইসলাম আর মুসলমানের উপরে চলা আমরা লাগি আসান করিয়া দেও। আল্লাহ আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার শিফা আতা ফরমাও। আমরা জিসমানি রুহানি কমি কমজোরি কুতাহি অকল দূর করিয়া দেও। আল্লাহ আমরা মা বোন তোর দিল ইজ্জত ও আবরুর জজবা ফয়দা করে দেও, ইমান ও আমলর জজবা ফয়দা করিয়া দেও। এই এলাকার হক আপনি খৈর বরকাতুর ফয়সালা ফরমাও। এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাইয়া দেও। এই এলাকার তাম গুলিস্তানের মুর্দেগান্ডে মগফিরত ফরমাও। আমরা উস্তাদ মুর্শিদ শাগিদ মায়ার মানুষ, মাই বাপ মার খানদান বাপর খানদান, আল্লাহ যেগুলো দুনিয়া ছাড়ি গেছেন কি তুমি করবট করবট জন্নত নসিব ফরমাও। মাকামাতে আলিয়া ফি জান্নাতিল ফিরদাউস তুমি নসিব ফরমাও। اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. جزا الله عنا محمدا ما هو أهله صلى الله عليه وآله وسلم. آمين آمين برحمتك يا أرحم.